হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? দেখো বিকালবেলায় চলে গেছি কাটোয়ায় ঘুরতে। বিকালবেলা বসেছিলাম, একটা ওষুধ আনার দরকার ছিল আমার প্রয়োজনে, তাই আমি দুজনাতে চলে গেলাম ঘুরতে। আমার সন্ধ্যে টাইমে না কাটোয়া যেতে খুব ভালো লাগে, বেশ সব কিছু লাইট জমজমাট। থাকি তো গ্রাম সাইডে, একটু শহরের দিকে গেলে মনটা ভালো লাগে। ঘুরতে ঘুরতে দুজন চলে গেছি। এখানে একটা চায়ের দোকান আছে, এখান থেকে চা খাবো। তা চা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি এখানে। অন্ধকার, বেশি আলোও নেই, এক পাশে আমি দাঁড়িয়ে আছি। আর আমার বর গেছে চা আনতে, ও আমার জন্য চা আনতে গেছে, আমি গাড়ির কাছে এসে দাঁড়িয়ে আছি যে দুজনে মিলে চা খাবো, দিয়ে ওষুধটা কিনবো, ওষুধ কিনে চলে যাবো। দিয়ে চা করতে দেখি চাও নিয়ে আসছে, ওই দেখো আমার জন্য চা নিয়ে আসছে, কত কষ্ট করে ধরে হাঁটতে হাঁটতে। কী করবো বলো, আমি যাইনি, ওখানে খুব ভিড় ছিল, তাই পাশেই দাঁড়িয়েছিলাম। তো এই যে চাটা দিল, তা আমরা বলছি দুজনাতে অনেকদিন পর এরকম চা খেতে পেয়েছি। ছেলেকে নিয়ে আসি না, ছেলে আছে মায়ের কাছে। এবার এখান থেকে চলে যাবো মায়ের কাছে ওষুধ কিনে। এই যে মায়ের কাছে গেছি, মা মুড়ি মাখবে বলে শসা পেঁয়াজ কেটে রেখেছে। আমরা এখানে বসে, এটা মায়ের ওইদিকে ঘর আছে, এখানে মা রান্না করে, কিনে একটা ঘর বানিয়েছে। ঘরটা বেশ বড়ো, মাটা চৈকেও রেখে দিচ্ছে, এখানে আমরা থাকি বেশিরভাগ গেলে। এই যে মুড়ি, চপ এনেছিলাম, চপ আমি খাইনি বলে শুধু মুড়ি খেয়েছি শসা পেঁয়াজ দিয়ে, ওরা চপ দিয়ে মুড়ি খাচ্ছে। এই যে আমরা কাটোয়া থেকে চলে এসেছি, কাটোয়া থেকে গেছিলাম বাড়ি। এই যে বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসেছে। আমি তোমাদের ভয়েসটা দিইনি, এমনি বলছি যে আমরা বাড়ি চলে এসেছি। এই দেখো চেঞ্জ করে একটু শোবো, এটাই বলছিলাম তোমাদেরকে।